আছে। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আমাদের বিজনেস নাম দিয়ে যে ইমেল তৈরি করতে। আশা করি ইতিমধ্যে আপনারা সবাই ইমেল তৈরি করে ফেলছেন এবং আমাকে আপনারা দেখাইছেন। এবং বলছিলাম ইউটিউব চ্যানেল এবং হচ্ছে টিকটক আইডি খুলে ফেলার জন্য। তো ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি ইতিমধ্যে আমাকে মনে হয় 2 জন দেখাইছেন, বাকিরা দেখান নাই। তো বাকি যারা আছেন আপনারা কি ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি খুলছেন? জি ভাই, ইউটিউব চ্যানেল আর তকিন ভাই তো টিকটক। আমাকে ওইদিন দেখাইছিলেন। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা আমাদের বিজনেস প্রাথমিকভাবে আমরা যেটা দিয়ে স্টার্ট করব ফেসবুক, সেই ফেসবুকের কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আমরা শিখব এবং দেখব ফেসবুকে বিজনেস করতে হলে আপনার জানা মতে আমাদের কি কি প্রয়োজন বলেন দেখি। ওয়েবসাইট তো লাগবে মাস্ট, এরপরে আমাদের কি প্রয়োজন? কথা বলতেছেন না, বলেন, কথা বলেন। বিজনেস ম্যানেজার লাগবে, পেজ লাগবে, প্লাস ওর ভিতরে আরো 4-5টা অপশন আছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার নিয়ে, ফেসবুক পেজ না। মানুষ ফেসবুক মার্কেটিং এর ক্লাস করতে গেলেই শুরুতে হচ্ছে ফেসবুক পেজ খুলে ফেলে। ফেসবুক পেজ এটা প্রথমের কাজ না, ফেসবুক পেজ এটা শেষের দিকের কাজ। একটু মাইক্রোফোনটা মিউট করেন এখন। শেষের দিকে না, মানে ফেসবুক পেজ এটা প্রথমের কাজ না, এটা একটু পরের কাজ। কিন্তু আমরা একটা ভুল করে বসি, প্রথমে হচ্ছে ফেসবুক পেজ খুলে ফেলি। এটা হচ্ছে আসলে একটা রং পদ্ধতি। তাহলে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার কি, এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে বিজনেস ম্যানেজার কখন খুলবেন কখন খুলবেন না এটা আপনি নিজে থেকেই আয়ত্ত করতে পারবেন। হোয়াইট বোর্ড টাইপিং করতেও মন চাচ্ছে না। According to Wikipedia, the High Court Division, Supreme Court of Bangladesh, দেখেন, ফেসবুক বিজনেস ম্যানেজার কি, ফেসবুক বিজনেস ম্যানেজারটা আমাদের কেন প্রয়োজন, ফেসবুক বিজনেস ম্যানেজারের মূল কাজটা কি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে মোটামুটি বিজনেসের বেসিক বিষয়টা আপনি শিখতে পারবেন না, বাকি ধরনটা বুঝতে পারবেন যে ফেসবুকটা মূলত আসলে কাদের জন্য, ফেসবুকটা আমরা কেন ইউজ করি বিজনেসের জন্য, বা ফেসবুক বিজনেস করার জন্য কাদেরকে উৎসাহ দেয়, এই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে স্বাভাবিকভাবে ফেসবুকে বিজনেস করে 2 ধরনের মানুষ, চাইলে নোট করতে পারেন। স্বাভাবিকভাবে ফেসবুকে বিজনেস করে কয় ধরনের মানুষ? 2 ধরনের মানুষ। এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে ফেসবুকে বিজনেস করে কয় ধরনের মানুষ। আমার স্ক্রিন দেখতেছেন না আপনারা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। আচ্ছা, আচ্ছা, ফেসবুকে বিজনেস করে 2 ধরনের মানুষ। এক নাম্বার হচ্ছে যারা বিজনেস পারে না তারা। এক নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান যারা বিজনেস পারে না, ঠিক আছে, অর্থাৎ নিউ বিজনেস যারা শুরু করে, নিউ বিজনেস শুরু করা এটা না, এটা আসলে ভুল কথা, অর্থাৎ যারা বিজনেস বুঝে না, ঠিক আছে, তারা। 2 নাম্বার হচ্ছে যারা বিজনেস পারে তারা। একটা যারা বিজনেস বুঝে না, অর্থাৎ আমি নিউ লিখে রাখতে পারি আপনাদের বোঝার সুবিধাতে, বাট এটা নিউ না,
মানে নতুন শুরু করলে তারা বিষয়টা এমন না, অর্থাৎ যারা বিজনেস বুঝে না তারা, এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে বিজনেস এক্সপার্ট যারা তারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বিজনেস এক্সপার্ট। রাখেন বিজনেস এক্সপার্ট। তাহলে ফেসবুক দুই ধরনের মানুষকে বিজনেসের সুযোগ দেয়। এক নাম্বার হচ্ছে যারা বিজনেস বুঝে না অর্থাৎ বিজ্ঞানা, দুই নাম্বার হচ্ছে যারা বিজনেস এক্সপার্ট। এই ফর্মুলাটা ভালো করে বুঝেন। এখন যারা বিজনেস বুঝে না তাদেরকে ফেসবুক কি সুযোগ দেয়? তাদেরকে ফেসবুক বলতেছে যে তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করো। ফেসবুক কি করো? পেজ ক্রিয়েট করো। তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করো, ফেসবুক পেজের ভিতরে আমি তোমার বুস্ট অপশন দিয়ে দিব, তুমি কি করো? বুস্ট করে দাও। বাস, এটা হচ্ছে ফেসবুকের বেসিক নিয়ম। এটাই যারা বিজনেস বুঝে না তাদের জন্য ফেসবুক এই নিয়মটাই রাখছে, অন্য কোনো নিয়ম নেই। যে তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করো, পেজের ভিতরে হচ্ছে একটা পোস্ট করো, পোস্টের নিচে হচ্ছে আমি একটা বুস্ট অপশন লিখে দিব, ওই বুস্ট অপশনে ক্লিক করে তুমি কি করে ফেলো? বুস্টিং করে ফেলো। ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আরো ইজি হবে না আপনারা। দেখুন, ধরেন আমি এখান থেকে একটা ফেসবুক পেজ চয়েস করি, কারণ আমি আমার বাবার বাড়ির যে ফেসবুক পেজ আছে এই পেজটাকে চয়েস করলাম। দেখেন, এখন এখানে আসলাম, নিচে দেখেন এই যে পোস্ট নামে, পোস্ট রিল, পোস্ট নামে একটা অপশন আছে, দেখছেন? দেখতেছেন আপনারা? এই প্রতিটা পোস্টের নিচে ফেসবুক পোস্ট নামে একটা অপশন রেখে দিছে, এই যে পোস্ট, এই যে পোস্ট। তার মানে ফেসবুক আমাকে বুঝাইতেছে যে তুমি বিজনেস করবা, তুমি বিজনেস বুঝো না, তোমার এত হাঙ্গামার দরকার নেই। তুমি কি করো? একটা পোস্ট করো, পোস্টের নিচে আমি একটা বুস্ট অপশন রাখলাম, বুস্টে ক্লিক করে কতগুলো স্টেপ আসবে সেগুলা মেনটেন করে তুমি একটা ক্যাম্পেইন বুস্ট রান করো বা ব্যবসা শুরু করো। এটা হচ্ছে এক নম্বর নিয়ম। তো এই নিয়মে আপনি ব্যবসা আগাইতে পারবেন না, এটা হচ্ছে বেসিক। এখানে আপনার কোনো কিছুর দরকার নেই, বেসিক। দুই নাম্বার, সেটা হলো ফেসবুক আপনাকে, যারা বিজনেস এক্সপার্ট তাদের জন্য ফেসবুকের ভিতরে ফেসবুক বিজনেস করার জন্য নতুন আর একটা সিস্টেম রাখছে, সেটা হচ্ছে কি? ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন এই দুইটা সিস্টেম পুরোপুরি ভিন্ন। যারা ফেসবুক বুঝে না তাদের জন্য হচ্ছে ফেসবুক বলতেছে একটা পেজ তৈরি করো এবং বুস্ট করো। যারা ফেসবুক বুঝে, বিজনেস বুঝে, তাদের জন্য ফেসবুক আলাদা আর একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, যে তোমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের বিজনেসটাকে কন্ট্রোল করো। আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝে যাবেন। আমি যদি এখান থেকে ফেসবুকে ঢুকতে চাই, আমাকে এখানে কি লিখতে হবে? বলেন, এখানে কি লিখতে হবে? কথা বলেন। বুঝলাম না, আপনারা কথা বলতেছেন না। আইডি আইডি আমি এখন এখান থেকে ফেসবুকে, হ্যাঁ, আইডি তে ঢুকবো, এখানে আমাকে এখানে কি লিখতে হবে? লিখতে হবে ফেসবুক। ফেসবুক না লিখলে আমি ফেসবুকে ঢুকবো? আমি ফেসবুকে আমি একটু মক ভালো মতো দেখতে আছে। এখন দেখেন, এখান থেকে আমি ফেসবুকে ঢুকলাম, এখান থেকে আমি ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর এই যে দেখেন এখানে, এই যে এখানে আমি ক্লিক করলে আমি আমার ফেসবুকের ভিতরে ঢুকবো। এখানে যে লিংক, এই লিংকটা এখানে কি দেওয়া, এই লিংকের এই যে এখানে দেখেন কি দেওয়া, এই যে facebook.com, w.facebook.com। তার মানে ফেসবুকে ঢোকার যে লিংক, ফেসবুক তো একটা ওয়েবসাইট,
যদিও এই ওয়েবসাইটটাকে এখন মোবাইল অ্যাপস ভার্সনে তারা আপডেট করেছে। ফেসবুক একটা ওয়েবসাইট, সোশ্যাল প্ল্যাটফর্ম ওয়েবসাইট। তো আমাদের ই কমার্স ওয়েবসাইট যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, বাট তারা তাদের এই ওয়েবসাইটটাকে অ্যাপসে কনভার্ট করে রাখছে। যেমন ইমো এটা একটা ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ এটা একটা ওয়েবসাইট, তো এটাকে তারা অ্যাপসে কনভার্ট করছে। তো ফেসবুকে ঢোকার যে অ্যাড্রেস সেটা হচ্ছে facebook.com। ভালো করে বুঝেন, ফেসবুকে ঢোকার অ্যাড্রেস হচ্ছে facebook.com। কিন্তু আপনি যখন ফেসবুকের মাধ্যমে বিজনেস করবেন তখন ফেসবুক আপনাকে বলতেছে যে তুমি প্রথম যে নিয়ম যেটা বলছিলাম, facebook.com-এ ঢুকে একটা পেজ তৈরি করো, ওই পেজের ভিতরে বুস্ট অপশন থাকবে, সেখানে ক্লিক করে তুমি বুস্ট করে দাও। এটা রং, এভাবে করবা না। এটা হচ্ছে নতুনদের জন্য। যখন আপনি এক্সপার্ট তখন ফেসবুক আপনার জন্য কি করে ফেলছে, নতুন আর একটা ওয়েবসাইট তৈরি করছে। এই নতুন ওয়েবসাইটটা কিন্তু খুব বহুদিন আগে ছিল না। ফেসবুকের প্রথম অবস্থায় কিন্তু এই নতুন ওয়েবসাইটটা ছিল না। তখন ফেসবুকের একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে facebook.com। যখন মানুষ ফেসবুকের মাধ্যমে বিজনেস শুরু করছে, ফেসবুক বিজনেস অ্যালাউ করছে, ফেসবুকের মাধ্যমে বিজনেসের প্রসার হচ্ছে, তখন ফেসবুক নতুন আরেকটা ওয়েবসাইট তৈরি করছে, যে ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস কন্ট্রোল করা যায়। আগের ফেসবুকে বিজনেস কন্ট্রোল করা যেত না, এখনকার ফেসবুকের নতুন যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করা যায়। তাহলে ফেসবুক একটা নতুন ওয়েবসাইট তৈরি করছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে, আগের ওয়েবসাইটের নাম ছিল facebook.com, এখনকার ওয়েবসাইটের নাম হচ্ছে business.facebook.com। দুইটা কিন্তু দুইটা ডোমেইন, দুইটার রিনিউয়াল সিস্টেম আলাদা, দুইটার হিস্ট্রি আলাদা, দুইটার কি বলে এটাকে, দুইটা আলাদা আলাদা ডোমেইন। একটা হচ্ছে facebook.com আর একটা হচ্ছে business.facebook.com। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ঢুকলে আমাকে কোন লিংকে ক্লিক করতে হবে, www.facebook.com। আর আমি যদি বিজনেস যারা বুঝে শুনে বিজনেস করবে, যাদের বিজনেসটাকে বড় করবে, এমন ব্যক্তিদের জন্য ফেসবুক যে ওয়েবসাইটটা তৈরি করছে, সেই ওয়েবসাইটের নাম business.facebook.com। সুতরাং আমাকে যদি ওই ওয়েবসাইটে ঢুকতে হয় তাহলে আমাকে সার্চ করতে হবে business.facebook.com। ঠিক আছে, দুই ওয়েবসাইট। আমি facebook.com-এ ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। আর আমি যদি ক্লিক করি business.facebook.com, দেখেন এই যে business.facebook.com, তাহলে এই যে এখানে দেখেন এই ওয়েবসাইটের এখানে কি লেখা, আগেরটাতে বড় করে দেখাইছিলাম facebook.com, এখন এখানে দেখেন কি লেখা বলেন, এখানে কি লেখা business.facebook.com। দুইটা দুই জিনিস। এই কথাটা এত ঘোরা পেঁচায় বলার পিছনে কারণটা হচ্ছে যেন আপনি আসল পার্থক্যটা বুঝেন, আসল পার্থক্যটা যেন আপনার বুঝে আসে। তাহলে আমি এখানে ক্লিক করে বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকবো। আগেরটাতে ক্লিক করে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে আসছিলাম, এখানে ক্লিক করে আমি হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের মধ্যে আসবো। এখন আপনাদের কাজ হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন এটা একটু দেখেন, একদম নরমাল, আহামরি কোনো জিনিস না। আপনার আইডিতে যদি পূর্বের কোনো পেজ থেকে থাকে, যে আপনি যে আইডি দিয়ে খুলবেন ওই আইডিতে আপনার পূর্বের কোনো পেজ আছে, কোনো পেজ অ্যাড করা আছে, তাহলে এরকম পেজের অপশনগুলো চলে আসবে। এই যে এখানে যেরকম পেজ অপশন দেখতেছেন, এখানে এরকম পেজের অপশন চলে আসবে। আশা করি আপনাদের আইডিতে, সবার আইডিতে মনে হয় এক দুটা পেজ খোলা থাকতে পারে আগে যে কোনো কারণে। এমনকি কেউ আছেন যে আপনার আইডিতে কোনো পেজ তৈরি করা নাই, যে কোনো পেজ, বলেন বাইজিৎ ভাই বলেন, আপনার আইডি থেকে কোনো পেজ তৈরি করা আছে, যে কোনো পেজ? আমারটা না, এমনি একটা ফেসবুক আইডি আছে। আচ্ছা, কোনো ফেসবুক পেজ তৈরি করা নাই না? জি। আচ্ছা, পিরামান ভাই আপনার আছে? মাহাদি হাসান ভাই আছে। আচ্ছা, আপনার তো আছে। হ্যাঁ, উমর ফারুক ভাই কোনো পেজ তৈরি করা আছে?
আলাউদ্দিন ভাই, আপনার কোনো পেজ তৈরি করা আছে? কথা বলতেছেন না কেন? 5টা পেজ খোলা আছে, একসাথে একটা ভিডিও উত্তর ছাড়া দিয়ে আছে, দিলেই তো হয়ে যায়। দিছিলাম। আচ্ছা, জি মানে বলতেছি একসাথে উত্তর দিয়ে দিলেই তো হয়, সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা লাগতেছে। আচ্ছা, যদি পেজ খোলা ভাই থাকে আছে, ভালো। আমার আছে, ভাই আমার আছে। আচ্ছা, মোটামুটি সবারই কোনো না কোনো একটা পেজ হয়তো বা খোলা আছে। তো ওই পেজের তথ্যগুলো দেখবেন এখানে চলে আসছে, পেজের নাম আসবে বা এখানে মিষ্টি মিষ্টি কিছু আসবে। তো এগুলো ইগনোর করবেন, সমস্যা নেই। এখান থেকে ক্লিক করবেন হচ্ছে ওই যে উপরের যে অপশনটা। এখন যারা ফোন দিয়ে কাজ করবেন তারা কিভাবে করবেন? ফোন দিয়ে করবেন হচ্ছে আপনার ব্রাউজারে লগ ইন করে নেবেন। ক্রোম যে ব্রাউজারটা আছে, ফোনের অ্যাপসটা আছে, ওই অ্যাপসে ঢুকে অ্যাপসটাকে হচ্ছে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আবার এইরকম করেই আসবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি যাবেন এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে দেখবেন লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এখন একটা জিনিস হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও একই জিনিস। বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও এগুলা কি এক জিনিস, একটাই নাম আর কি, ভিন্ন ভিন্ন। তো এখানে দেখেন, এখন আমার এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে, আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে। এখন আপনাদের এখানে হয়তো এতগুলো বিজনেস একটাও থাকবে না। তো না থাকলে যে নিচে থাকবে না, যে আপনার আইডি থাকবে, আপনার আইডির নিচে লেখা থাকবে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওর ভিতরে ক্লিক করবেন। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওর ভিতরে ক্লিক করার পর এখানে আসবে, এখানে আপনার বিজনেসের নামটা দিবেন, যে নামে আপনি বিজনেস করতে চাচ্ছেন। যেমন ইহরামা, 2 শব্দ দিয়েন, 1 শব্দ দিয়েন না। আপনার ইহরামার সাথে হয়তো আপনি সাথে আবার বাংলাটা দিবেন, বা যার নাম যেটা ইংলিশের সাথে বাংলাটাও দিয়ে দিবেন, অথবা ইংলিশটাই দিলেন, ইহরামা সব দিলেন, বা আলোকিত বাজার, এখানে 2 শব্দ আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে আহাদিত আছে, আহাদিতের সাথে হচ্ছে আপনি সব লাগাই দিলেন, এখানে একটা নাম দিলেই হলো, এটা কোনো প্রবলেম নাই। তো এরপর হচ্ছে আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। কোন ফার্স্ট নেম এবং কোন লাস্ট নেম? যেই আইডির এগেইনস্টে আপনি বিজনেস ম্যানেজারটা খুলতেছেন, এটা হচ্ছে আমার আইডি আতাউর রহমান। এই আইডির এগেইনস্টে, এই আইডির ভিতর দিয়ে আমি কি করলাম? বিজনেস ম্যানেজারটা খুলতেছি। তাহলে এখানে হচ্ছে আমি আমার বিজনেস ম্যানেজারের মধ্যে যে নামটা দিব, প্রথম নামটা হচ্ছে আমার বিজনেসের, দ্বিতীয় নামটা হচ্ছে আমার আইডির নামটা দিব হুবহু। আইডিতে আমি যেভাবে ইউজ করছি, এমডি আতাউর রহমান, ধরেন এখানে লেখা, আমি এখানে লিখবো এমডি আতাউর, এখানে লিখবো রহমান, হুবহু আইডির নামটা এখানে দিব। দেওয়ার পরে এই যে এখানে একটা লেখা আছে বিজনেস ইমেল, আপনার আইডিটা যেই জিমেল দিয়ে তৈরি করা, আপনার আইডিটা কি যে জিমেল দিয়ে তৈরি করা, এখানে হচ্ছে আপনি সেই জিমেলটা দিবেন। 3টা জিনিস আমি আবার আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা ঢুকবো হচ্ছে কি business.facebook.com, এই লিংকে ঢোকার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইরকম না এসে যদি ভিন্ন কোনো কিছু আসে তাহলে আমাকে স্ক্রিনশট দেখাবেন, সমস্যা নেই, আমি সেখান থেকে বলে দিব। তো এখানে আসার পর আপনি হচ্ছে এখান থেকে এই যে উপরে যে তীর আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এত কিছু আসবে না, আমার এখানে অনেক কাজ, সেজন্য অনেক কিছু আসছে, আপনার এখানে এত কিছু আসবে না। এখান থেকে নিচে চলে যাবেন, নিচে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার পর আপনার সামনে একটা ফরমের মতো আসবে, পপআপ আসবে। এখানে আপনি আপনার বিজনেসের নাম দিবেন, অবশ্যই নামটা যেন 2 শব্দের হয়। 1 শব্দের নাম থাকলে শেষে শপ অথবা মাঠ এরকম কিছু দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর আপনি যেই আইডি দিয়ে ঢুকে এই বিজনেস ম্যানেজারটা খুলতেছেন, ওই যে উপরে দেখবেন একটা লোগো দেওয়া, আপনার আইডির লোগো থাকবে, এই যে উপরে এখানে দেখবেন কোন আইডি দিয়ে ঢুকছেন, এই আইডির নামটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, এবং আইডির নামটা হুবহু দিবেন যেভাবে দেওয়া আছে, আইডির নামটা এখানে হুবহু দিবেন। এখানে হচ্ছে বিজনেস ইমেল, এই আইডিটা, ওই যে উপরে যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই আইডিটা যে জিমেল দিয়ে তৈরি করা, সেই জিমেলটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট যে বাটনটা আছে, এই বাটনটা এনাবল হবে। এখন এই বাটনটা ডিসেবল করা, এই বাটনটা এনাবল হবে। আপনি এই বাটনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সিম্পল বিষয়। তো আমি আর করলাম না,
এখানে ক্লিক করলে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার আমি একটু আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখাই। যেমন এই যে দেখেন বিজনেস ম্যানেজারের ভিতরের অপশনটা কেমন হয়। তো আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকলাম, এটা হচ্ছে আমার একটা বিজনেস পোর্টফোলিও বলতে পারেন অথবা বিজনেস অ্যাকাউন্টও বলতে পারেন। আমি আমার এই বিজনেস ম্যানেজারে বা বিজনেস অ্যাকাউন্টে ঢুকলাম। এখানে আসার পর বহু জিনিস এখানে আছে দেখেন। বিজনেস কন্ট্রোল করার জন্য এখানে কতগুলো অপশন ফেসবুক দিয়ে রাখছে আমাদের, চিন্তা করা যায়? এখন আমরা মনে করি শুধু বুস্ট করবো আর ব্যবসা হবে, ধুমায় সেল হবে। না, ইটস রং আইডিয়া। এখানে আমরা একটু বিজনেস ম্যানেজারটার সাথে আজকে পরিচিত হই। বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেস গুলো কেমন, ভিতরের কোন জিনিসের কাজ কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে বিজনেস ইনফো। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন বিজনেস ম্যানেজারটা এটা আপনার ভেরিফাইড নাকি আনভেরিফাইড এটা দেখাবে। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে ওরা ধরা কাজ চলে, সমস্যা নেই। ভেরিফাইড এটা ভিন্ন জিনিস, এটা কাজের সাথে সম্পর্ক না। ভেরিফাই হলে তখন আলাদা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, এটা পরবর্তীতে মানে করা হয়, আপাতত লাগবে না। তো এখানে দেখেন আপনি চাইলে আপনার বিজনেস ম্যানেজারের যে আইডি নাম্বার, এই নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনি ইডিটে ক্লিক করেন, এখানে আপনি আপনার বিজনেস ম্যানেজারের নামটা পরিবর্তন করতে পারবেন। এখানে বিজনেস ম্যানেজারের সাথে যদি কোনো আপনার মানে পেজ থাকে, ওই পেজটাকে আপনি এখানে অ্যাড করা দিতে পারবেন, বাকি এটা মেজর কোনো বিষয় না। তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার বিজনেস ম্যানেজারের যে প্রোফাইল, সেই প্রোফাইলে আপনি চাইলে একটা ছবি রাখতে পারেন অথবা ছবি নাও রাখতে পারেন, সমস্যা নেই। ছবি রাখতে হলে আপনি এখান থেকে ক্লিক করে একটা ছবি সিলেক্ট করে দিবেন। যেখানে ক্লিক করলে আপনার এই গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে আপনি একটা ছবি করে দিবেন, সাবমিট করে দিবেন। তাহলে এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের প্রাথমিক এডিটের কাজ। এরপর দেখেন এখানে আরো কিছু জিনিস আছে, বিজনেস ডিটেইলস। বিজনেস ডিটেইলসে এখানে বহু জিনিস আছে। এখানে লিগ্যাল নেম, কান্ট্রি, তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস, এখানে বহু জিনিস আছে, জিপ কোড, সিটি, এবং হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ টিন নাম্বার, টিন সার্টিফিকেট বা বিন নাম্বার যাই বলেন। তো এগুলো এখানে আপাতত আপনাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। তো দিয়ে দিব বলতে দেখায় দিব আর কি। তো এগুলো আপাতত এখন এডিট মেডিট করার দরকার নাই, জাস্ট আমি ইন্টারফেস গুলা কেমন এই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি। বাকি যে জিনিস আছে এগুলো আপাতত এইভাবেই থাক, এগুলো এখন এই মুহূর্তে দেওয়ার দরকার নাই। এটা ছিল হচ্ছে বেসিক ইনফোতে। তারপর দেখেন কতগুলো অপশন আছে, এগুলো এক একটার ভিতরে আবার অনেকগুলো। এখানে আছে ইউজার্স। ইউজার্স এর ভিতরে যদি আমরা যাই, প্রথমে আছে পিপল। পিপলের কাজ কি? পিপলের কাজ হচ্ছে এটা আমার বিজনেস ম্যানেজার। আমি যদি চাই আমার এই বিজনেস ম্যানেজারে অন্য কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে, তাহলে আমি অন্য কাউকে এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো। সেটা আমি কিভাবে দিব? এখান থেকে যে ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপলে ক্লিক করার পর আমি যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছি, যেমন আমি দিব না, জাস্ট আমি এখানে একটা জিমেল টাইপ করি, নওয়াব রাইহান @gmail.com @gmail.com টাইপ করে আপনাকে এন্টার প্রেস করতে হবে। আচ্ছা, আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি। হ্যাঁ, ক্লাসটা শেষ করে পরে পরে ধরতেছি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, যেখানে জিমেলটা টাইপ করে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে জিমেলটা এমন আসবে, আপনি চাইলে একসাথে একাধিক জিমেলে দিতে পারবেন। তারপর আমি যদি নেক্সট, এখানে আছে টেম্পোরারি অ্যাক্সেস। টেম্পোরারি অ্যাক্সেস মানে আপনি অ্যাক্সেসটা কতদিন পর্যন্ত দিতে চাচ্ছেন। ধরেন আমি, এটা তো প্রয়োজন নাই আপাতত, ধরেন আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম যে আজকে হচ্ছে জুলাই মাসের 21 তারিখ, আমি 31 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। তো আমি যাকে অ্যাক্সেসটা দিব 31 তারিখ, অটোমেটিকলি তার কাছ থেকে অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আপাতত টেম্পোরারি দেখাইলাম, টেম্পোরারি ছাড়াই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে আসছে হচ্ছে আমি ফুল অ্যাক্সেস দিব কিনা। যদি আমি ফুল অ্যাক্সেস দিতে চাই,
তাহলে হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে হচ্ছে আমাকে একটা নোটিশ দেখাবে যে আমি ফুল অ্যাক্সেস দিলে সে হয়তো উল্টাপাল্টা কিছু করতে পারে, এমন কিছু দেখাবে। তো এগুলাকে আমরা কাজের ক্ষেত্রে এগুলাকে আমরা ইগনোর করবো, সমস্যা নেই। এটা হচ্ছে ফেসবুকের মানে বেসিক কিছু রুলস, সেজন্য আমাদেরকে পপআপ গুলা দিয়ে দেয়। তাহলে আমি হচ্ছে এখানে ই করব, ফুল অ্যাক্সেসটা দিব, দিয়ে হচ্ছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে আরো কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো এখানে আমাকে অ্যাক্সেস দিতে হবে। মানে বিজনেস ম্যানেজারের ভিতরে আমার টোটাল বিজনেসটা, প্রথম বিষয় হচ্ছে আমি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমার এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমি এই ফেসবুক পেজের পারমিশনটা দিব কিনা, অর্থাৎ আমি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিচ্ছি। এখন এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি চাইলে আমার পেজে ঢুকতে পারবেন, আমার অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, আমার ক্যাটালগসে ঢুকতে পারবেন, আমার পিক্সেলে ঢুকতে পারবেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এই সবগুলো আমার অ্যাড অ্যাকাউন্টে আমার এই বিজনেস ম্যানেজারে তৈরি করা। এখন আমি এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের মাধ্যমে আমি যে আপনাকে অ্যাক্সেস দিলাম এই বিজনেস ম্যানেজারে ঢোকার, তো আমি চাইলে শুধু আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো, যে আপনি আমার বিজনেস ম্যানেজারে ঢুকবেন, ঢুকে শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, অন্য কোনো কিছুতে কাজ করতে পারবেন না। অথবা আমি চাইলে আমার পেজের অ্যাক্সেস দিতে পারবো, যে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিলাম, তবে আপনি বিজনেস ম্যানেজার দিয়ে ঢুকে শুধু পেজের কাজ করতে পারবেন, অন্য কোনো কিছুর কাজ করতে পারবেন না। এভাবে আমি দিতে পারবো। তাহলে এখন আপনি যাকে দিবেন, এখন এখন কাকে দিবেন এটা পরে বলতেছি। কাকে দিবেন বলতে আপনি নিজেই 2-3টা আইডিতে এটার অ্যাক্সেস রাখবেন, আপনার কাছে রাখবেন, আপনার ফ্যামিলির কারো কাছে রাখবেন, বা এনি চান্স আপনার আইডি ডিসেবল হয়ে গেছে, তখন আপনি এগুলাতে ঢুকবেন কিভাবে, সেজন্য ফ্যামিলির মেম্বারদেরকে এগুলার অ্যাক্সেস দিয়ে রাখতে হয়। তো সেক্ষেত্রে সবগুলাই দিয়ে রাখবেন। আমি এখানে ফেসবুকটা সিলেক্ট করে দিলাম, ফেসবুকের হচ্ছে আমি ফুল অ্যাক্সেস দিব। এখন হচ্ছে আবার আমি অ্যাড অ্যাকাউন্টে ঢুকলাম, অ্যাড অ্যাকাউন্টটা আমি ক্লিক করে দিলাম, এবং অ্যাড অ্যাকাউন্টেও আপনি চাইলে অল্প অ্যাক্সেস দিতে পারবেন অথবা অ্যাড অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস দিতে পারবেন। এখন অ্যাড অ্যাকাউন্টে আমি ফুল অ্যাক্সেস দিলাম, আমি আমার ক্যাটালগসে ঢুকলাম, আমি আমার পিক্সেলে ঢুকলাম, আমি হচ্ছে আমার ইনস্টাগ্রামে ঢুকলাম, যেগুলো যেগুলো অ্যাক্সেস আমার প্রয়োজন আমি চাইলে ফুল অ্যাক্সেস, অথবা আমি চাইলাম যে বাকি দুইটার ফুল অ্যাক্সেস দিলাম, ইনস্টাগ্রামের ফুল অ্যাক্সেস দিব না, ইনস্টাগ্রামে হচ্ছে আমি শুধু কন্টেন্টের দিব বা শুধু মেসেজের দিব। হচ্ছে টাইম নিচ্ছে। হ্যাঁ সাব্বির। হুম। ও আচ্ছা আচ্ছা, ইয়া করো, রাজু কই? হুম। রাজুর একটু ডাক দাও তো। শোনো সাব্বির, আজকে কয়টা হয়েছে, কাটিং হয়েছে কয়টা? আল্লাহ। আচ্ছা, আপনারা লাইনে আছেন না? জি আছে। আচ্ছা, তাহলে দেখেন জি এখন আছি ভাইয়া। এখানে আরো বিষয় আছে। ধরেন আমি আমার ফেসবুক পেজের অ্যাক্সেস যাকে দিলাম, তাকে আমি চাইলে আবার ফুল অ্যাক্সেস না দিয়ে কন্টেন্টে দিতে পারি, অ্যাডসে দিতে পারি, তারপর হচ্ছে রেভিনিউ দিতে পারি, তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্টে দিতে পারি, মানে আমার যা যা প্রয়োজন আমি ওইটা দিতে পারবো। এখন আপনারা আপাতত যেটা করবেন, এগুলা কাকে কখন কোনটা দিবেন না দিবেন এগুলা পরে সবকিছু অটোমেটিক বুঝে যাবেন আস্তে আস্তে। তো আপাতত আমি ফুলটাই দেখাই দিই, যেখান থেকে ফুল অ্যাক্সেস দিয়ে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার এগুলো দেখাচ্ছে যে এই বিজনেস ম্যানেজার, এই যে মানে রিভিউ ইনভাইটেশন, আমার ইনভাইটেশনটা আমি রিভিউ করতে পারতেছি, যে এই বিজনেস পোর্টফোলিও থেকে এই জিমেইলে এই অ্যাক্সেস গুলো দিচ্ছি, অ্যাক্সেস টু পোর্টফোলিও এন্ড অ্যাসেস। তো এই পোর্টফোলিওর অধীনে আমার পোর্টফোলিওর নাম হচ্ছে কি, নওয়াব রায়হান। এই পোর্টফোলিওর অধীনে এখানে লেখা আছে একটা কি আছে, পেজ আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং হচ্ছে কি আছে, একটা ইনস্টাগ্রাম আছে। এইগুলার অ্যাক্সেস সহ, এইগুলার মালিকানা সহ আমি টোটাল বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা এই জিমেইলে দিতে চাচ্ছি। এবার আমি যদি এখানে ইনভাইট উইথ 3 অ্যাসেস্ট, এখানে তিনটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, 20টা থাকতে পারে, 5টা থাকতে পারে, একটাও থাকতে পারে, মানে আপনার আপনার যতগুলো অ্যাক্সেস দিতে যাচ্ছেন ততগুলো এখানে থাকবে আর কি। তো এখন যদি আমি ইনভাইটে ক্লিক করি, ওই জিমেইল একটা নোটিফিকেশন চলে যাবে, যার কাছে যাবে উনি ওই জিমেইল থেকে এটা রিসিভ করে নেবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তখন আমি তো দিব না, আমি জাস্ট ফাইনাল করলাম না, তো দেওয়ার সিস্টেমটা এটা। এখন আপনারা হচ্ছে এটা করার পরে আপনাদের নিজেদের 1-2টা ইমেইলে
বা 1-2 জনের আইডিতে পরিবারের দিয়ে রাখবেন, কারণ আপনার আইডি যে কোনো সময় নষ্ট হতেও পারে, তখন আপনি ঢুকবেন কিভাবে, ওগুলা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তারপর হচ্ছে পার্টনার্স, আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার পার্টনার যদি কেউ থাকে সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন বা দেখতে পারবেন। ইউজার সিস্টেম এটা আপাতত আমরা স্কিপ করি, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন ডিটেলসে আলোচনা করব। ইউজার সিস্টেম মানে এখানে হচ্ছে আপনার এপিআই কানেকশন থাকবে, যাবতীয় পিক্সেল গুলো এখানে থাকবে, এগুলো আপনি এখান থেকে একটা হিস্ট্রি গুলো, বিজনেসের অ্যাসেট গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে আমরা যদি ঢুকি এখানে অ্যাকাউন্টের ভিতরে দেখেন কতগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে পেজ, এখানে এসে আপনি আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার ফেসবুক পেজটাকে অ্যাড করে রাখতে পারবেন। এই যে আমার নওয়াব রায়হান যে পেজটা আছে, এই পেজটা আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করা। তো এখানে হচ্ছে আপনি পেজ অ্যাড করবেন, কিভাবে করবেন না করবেন এগুলো পরের বিষয়, আমি জাস্ট বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেস গুলা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে শুধু বিজনেস ম্যানেজারটা খুলবেন, বাকি কাজগুলো আমরা পরে করব, জাস্ট ভিতরের ইন্টারফেস গুলো নিয়ে আজকে আমরা কথা বলি। তারপর এখানে আছে অ্যাড অ্যাকাউন্টের আলোচনা একটু পরে করি, আপাতত বাকিগুলো শেষ করি। এখানে আছে বিজনেস অ্যাসেট গ্রুপ, আপনার যদি বিজনেসের অ্যাসেট কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলো হচ্ছে আপনি এখানে লিংক আপ করে রাখতে পারবেন। আপনার যদি নিজস্ব কোনো অ্যাপস থাকে সেই অ্যাপস, যেমন আপনার ই কমার্স বিজনেসের এগেনস্টে অ্যাপস তৈরি করা যায়, আপনার ওয়েবসাইটে কেউ ঢুকতে পারবে, কেউ চাইলে আপনার অ্যাপস থেকে কেনাকাটা করতে পারবে। যদি আপনার এমন কোনো অ্যাপস থাকে অথবা আপনি কোনো অ্যাপস নিয়ে কাজ করতেছেন, তাহলে ওই অ্যাপসটাকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে হচ্ছে অ্যাড করে রাখতে পারবেন, অর্থাৎ আপনার বিজনেসের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনার বিজনেসের সাথে কানেক্টেড, ওই অ্যাকাউন্টটা আপনি হচ্ছে এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং এটা এখান থেকে মাইনাস করতে পারবেন। তারপর হচ্ছে থ্রেডস অ্যাকাউন্ট, এটা কিছুদিন পূর্বে, বছরখানেক পূর্বে এটা ফেসবুকে ছিল না, বাকি এখন এটা নতুন নিয়ে আসছে ফেসবুক। তো যদি আপনার এই অ্যাকাউন্টটা থাকে, এটাও হচ্ছে আপনি কি করতে পারবেন, ফেসবুকে এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপর এখানে গেল হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্সের ক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে ক্যাটালগ, আপনার ওয়েবসাইটের যে ক্যাটালগ আছে, প্রোডাক্টের ক্যাটালগ, যে কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেই ক্যাটালগটা হচ্ছে আপনি এখানে সাজায় রাখতে পারবেন। তারপর হচ্ছে ডাটা সেট এন্ড পিক্সেল, এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ডাটা সেট গুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন। এখন ডাটা সেট বা পিক্সেল কি, আপনার ওয়েবসাইটে কে ঢুকতেছে, কে বের হচ্ছে, কে কোন প্রোডাক্টটা কিনতেছে না কিনতেছে, এই সামারিটা আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। অফলাইন ইভেন্টস, যদি আপনার কোনো অফলাইন ইভেন্টস থাকে ওই ইভেন্ট গুলাকে হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম কনভারসেশন, আপনার যে কাস্টম কনভারসেশন যেগুলো থাকবে কাস্টমাইজ, ওই কাস্টমাইজ গুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। শেয়ার অডিয়েন্স গুলো হচ্ছে আপনার এখানে থাকবে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফাই হলে আপনার এই সুবিধাটা মানে বেশি উপভোগ করা যায় শেয়ার অডিয়েন্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স, যদি আপনার বিজনেস ক্রিয়েটিভ কোনো ফোল্ডার্স থাকে যেখানে হচ্ছে আপনি অনেক তো গুলো সংগ্রহ করতে পারবেন, তো ওইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপর দেখেন এখানে আরো আরো আছে, নিচে যদি আমরা যাই, আমরা ডাটা সোর্স আলোচনা করলাম, রিকোয়েস্টেড, তারপর এখানে দেখেন ব্র্যান্ড এন্ড সেফটি, ব্র্যান্ড এন্ড সেফটি নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনি ডোমেইন আছে, ডোমেইনে যদি ক্লিক করেন আপনি হচ্ছে আপনার বিজনেসের যে ডোমেইনটা হচ্ছে আপনি এখানে ক্রিয়েট ডোমেইন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন, আপনি চাইলে ক্রিয়েট ডোমেইনের মাধ্যমে অথবা আপনার নিজস্ব ডোমেইন যদি থাকে সেক্ষেত্রে এখান থেকে রিকোয়েস্টের মাধ্যমে অ্যাসাইন করার মাধ্যমে আপনি চাইলে আপনার ডোমেইনটাকে এখানে হচ্ছে আপনি ভেরিফাই করে রাখতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটের যে নাম ডোমেইন, ওয়েবসাইটের নাম কি তো ডোমেইন বলে, সেই ডোমেইনটাকে আপনি চাইলে এখানে ভেরিফাই করে রাখতে পারবেন। চাইলে না, এগুলো আমাদের লাগবে, এগুলো ছাড়া তো আসলে বিজনেস কভার করা পসিবল না। দেন হচ্ছে এখানে বিলিং এন্ড পেমেন্ট মেথড, আপনি চাইলে এখানে বিলিং এবং পেমেন্ট মেথডটা এখানে হিস্ট্রিগুলো দেখতে পারবেন যে আপনার কত ডলার ডিউ আছে এই বিজনেস ম্যানেজারের এগেইনস্টে, কত ডলার আপনার স্পেন্ড হয়েছে, এই তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে মেটা ভেরিফাই, তারপর হচ্ছে নিউজ পেজ, আরো দেখেন আরো একাধিক অনেক বিষয় আছে। ঠিক আছে, তো এই যাবতীয় বিষয় মিলেই হচ্ছে, বাকিগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, সেজন্য আলোচনা করলাম, এতটুকু পর্যন্ত আমাদের প্রয়োজন। তো এই যাবতীয় বিষয়গুলা নিয়েই হচ্ছে কি আমাদের বিজনেস। তো এই যত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এখানে কি ফেসবুক বুস্টিং বলেন বা ক্যাম্পেইন বলেন, ক্যাম্পেইন নিয়ে কোনো কথা বলছি বলেন?
ক্যাম্পেইন নিয়ে কোনো কথা বলি না। এখানে দেখেন অ্যাকাউন্টের ভিতরে যদি আমরা যাই, এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট গুলোকে মানুষের সামনে উপস্থাপন করা, অর্থাৎ বুস্টিং, ক্যাম্পেইন যাই বলে, অ্যাড অ্যাকাউন্টের কাজ। তার মানে ফেসবুকের যাবতীয় যে কাজ, কতগুলো কাজ এখানে দেখেন, প্রত্যেকটা টুলসের একাধিক কাজ। এখানে যতগুলো টুলস দেখতেছেন এগুলোর একাধিক করে কাজ, প্রত্যেকটা টুলসের একাধিক কাজ, এবং প্রতিটা টুলসের এই যে এখানে দেখেন কতগুলো আছে, কানেক্টেড পেজ, লিড অ্যাসেস, তারপর লিড অ্যাক্সেস, তারপর হচ্ছে কনভারসেশন রেটিং। তো এখানে দেখেন তারপর অ্যাডস এমসিপি সার্ভার। তো প্রত্যেকটাই হচ্ছে কি আপনার বিজনেস কন্ট্রোল করার জন্য, আপনার ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য, প্রতিটার সাথে আপনার ওয়েবসাইট বলেন বা বিজনেস বলেন কানেক্টেড। তো এখানে একটা জিনিস হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যার মাধ্যমে আমরা বুস্টিং করব, সহজ কথা। তো এই এখন আমরা বাকি 99টা জিনিসকে বাদ দিয়ে শুধু বুস্টিং নিয়ে পড়ে থাকলে আপনার কি মনে হয় যে আদৌ আপনার ব্যবসাটা সামনের দিকে আগাইতে পারবে?